আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি একটা গল্প শেয়ার করতে আসছি। গল্প না, ইদানিং এটা ঘটতেছে, ইদানিং এই ঘটনাটা ঘটতেছে। আর ফেসবুকে বলেন, টিকটকে বলেন, অনেক জায়গায় এটা একদম ভাইরাল একটা খবর। সেটা হলো, ধরেন আপনার সামনে দুজন মানুষ, তাদের সম্পর্কটা এরকম, তাদের আন্ডারস্ট্যান্ডিং এরকম যে বড় ভাই বোন, আপন বড় ভাই বোন বা বাবা মেয়ের সম্পর্ক দেখে আসতেছেন। হুট করে 2-3 বছর পর জানতে পারলেন তারা হাজব্যান্ড ওয়াইফ। আপনার কাছে বিষয়টা কেমন লাগবে বলেন তো একটু? হ্যাঁ, ঠিক এমনটাই, মানে সবাই অবাক হয়েছে এই কাহিনীটা। টিকটকে, তারপর হলো ফেসবুকে তারা মেবি ব্লগিংও করে বা ফানি ভিডিও কন্টেন্ট করে। একটা মেয়ে নাম মনি, কি যেন নাম, তারা মানে কি যেন একটা নাম মেয়েটার। মেবি তারা হলো টিকটকে অনেক ভাইরাল, বাট আমি হলো নিউজ দেখতেছি এটা অনেক, যে তার বড় ভাবি, মানে পরিচিত তো বড় ভাবি, বড় ভাই, মাঝে মাঝে পরিচিত তো বাবা, এরকম তারা কন্টেন্ট তৈরি করে। মানে এরকম ভাবি, বড় ভাই, সে কন্টেন্ট তৈরি করে মেয়েটা। তারপর এই কয়েকদিন আগে 2 বছর 3 বছর এরকমভাবে তারা চলতেছিল, কন্টেন্টও বানাইতো, বাবা মেয়ের বড় ভাই বোনের এরকম কন্টেন্ট বানাইতো মাঝে মাঝে। তো কয়েকদিন আগে মানে তাদের সম্পর্কটা এক্সপোজ হয়, সেটা হলো যে তারা হলো হাজব্যান্ড ওয়াইফ। এখন সাধারণ পাবলিক এটা কিভাবে নিবে, যাদের অলওয়েজ জাইনা আসছে বাবা মেয়ের সম্পর্ক বা বড় ভাই, যেটাকে আমরা বড় ভাইকে বাবার সমতুল্য সম্মান করি, সেক্ষেত্রে পাবলিক যখন এটা জানতে পারছে, পাবলিকের, আমরা কিন্তু বাঙালিরা খুব ইমোশনাল, সো তারা কীভাবে এটা অ্যাকসেপ্ট করবে? তো এটা নিয়ে মেয়েকে অনেকেই রণধোলাই দিচ্ছে। মেয়ে বলতেছে, এটা আমার জানানো তখন প্রয়োজন ছিল না, আমি জানাইতে চাই নাই, কারণ এটা জানালে সমস্যা হবে, তাই পরে। আমার কথা হলো, তোর জানাইতে সমস্যা না হোক, তোরা এই সম্পর্কে পরিচয় না দিয়ে মামাতো ভাই বা ভাই না, মানে অন্য কিছুর তো পরিচয় দেওয়া যায় তো। মানে কি বলবো, চিন্তা করেন একবার, মানুষ টাকার জন্য মানুষ মানে কি না করতে পারে। ভাই বোনের সম্পর্ক দিয়ে তারা ভিডিও বানাতো, কতটা অসুস্থ জেনারেশন। একবার আপনি চিন্তা করে দেখেন, আপনার সামনে তারা এরকম, হুট করে তারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেল, মানে বলার মতো না।